Hello everyone, welcome back with another new video of Nutrition Tuition World. আমি চন্দ্রিমা তোমাদের নিউট্রি গাইড চলে এসেছি আজকে আবার আরেকটা ইনফরমেশন তোমাদের সবার সাথে শেয়ার করার জন্য। এবং আজকের ভিডিওটা আমি তাদের জন্য বলবো যারা আমাকে অনেকেই প্রশ্ন করো যে ফুড অ্যান্ড নিউট্রিশন নিয়ে গ্র্যাজুয়েশন বা মাস্টার্স করার পর কোন ধরনের জবসে তোমরা যেতে পারো বা কী ধরনের জব অপরচুনিটি এই ফিল্ডের ওপর রয়েছে। তো আজকের ভিডিওটা কিন্তু সেই রকমই একটা জব অপরচুনিটির খোঁজ নিতেই আমি চলে এসেছি এবং সেই জব অপরচুনিটিটা হলো আমাদের ফুড সেফটি স্ট্যান্ডার্ড অথরিটি অফ ইন্ডিয়ার আন্ডারে যেটা জব অ্যানালিস্টের একটা পোস্ট হয় সেই রিলেটেড। তো সবাইকে রিকোয়েস্ট করব ভিডিওটাকে অতি অবশ্যই শেষ অবধি দেখার জন্য এবং ভালো লাগলে অতি অবশ্যই শেয়ার করতে ভুলো না, লাইক অ্যান্ড কমেন্টটাও অবশ্যই করতে হবে তার সাথে। তো চলো জেনে নিই আজকের ভিডিওতে যে এই ফুড অ্যানালিস্টের পরীক্ষা সংক্রান্ত কী কী ইনফরমেশন এবার পাওয়া গেছে এই নোটিফিকেশনের মাধ্যমে। ফুড সেফটি স্ট্যান্ডার্ড অথরিটি অফ ইন্ডিয়ার আন্ডারে এই যে জবটা নোটিফিকেশন বেরিয়েছে সেখানে বলা হচ্ছে এটা দুটো পোস্টের জন্য এই জব ভ্যাকেন্সিটা বেরিয়েছে। তার মধ্যে নাম্বার 1 হচ্ছে ফুড অ্যানালিস্ট পোস্ট, আরেকটা হচ্ছে জুনিয়র অ্যানালিস্ট পোস্ট। তার মানে কি একটা জুনিয়র পোস্টের জন্য একটা সিনিয়র পোস্টের জন্য। তো এই দুটো পোস্টের জন্যই ফুড সেফটি স্ট্যান্ডার্ড অথরিটি অফ ইন্ডিয়া থেকে কিন্তু একটা এক্সামিনেশন কন্ডাক্ট করা হয়েছে যেটার নাম দেওয়া হয়েছে জুনিয়র অ্যানালিস্ট এক্সাম, আর আরেকটার নাম হচ্ছে ফুড অ্যানালিস্ট এক্সাম। তো প্রথমেই আগে জেনে নিই যে কবে থেকে এই এক্সামটার জন্য তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। তো স্টার্টিং ডেট অফ দ্য ফর্ম ফিল আপ ইজ 3rd of July, যেটা অলরেডি শুরু হয়ে গেছে, রানিং এখনও, এবং লাস্ট ডেট অফ অ্যাপ্লাই হচ্ছে 23rd of July 2023। এইটার জন্য তোমাদের লাস্ট ডেট এক্সামিনেশন ফি যেটা আছে সেইটা দেওয়ার 31st July অবধি টাইমিং। অ্যাডমিট কার্ড তোমরা ডাউনলোড করতে পারবে 14th of August থেকে। আর এক্সামিনেশন যেটা এই ফুড অ্যানালিস্টের হবে সেটা কম্পিউটার বেসড এক্সাম, সেটা থিওরি এক্সামটার ডেট দেওয়া আছে 3rd of September, আর রেজাল্ট অফ দিস থিওরি এক্সাম 15th of September। আর নেক্সট যেটা বলবো, এই এক্সামিনেশনটাতে কিন্তু প্র্যাকটিক্যাল অ্যান্ড থিওরি দুটো আলাদা আলাদা এক্সাম কন্ডাক্ট করা হচ্ছে। তো প্র্যাকটিক্যাল এক্সামের জন্য অনলাইন ফর্ম ফিল আপ শুরু হবে 4th of October থেকে, অ্যান্ড লাস্ট ডেট অফ প্র্যাকটিক্যাল এক্সাম অনলাইন ফর্ম ফিল আপ 14th of October। আর এই এক্সামটা হবে, প্র্যাকটিক্যাল এক্সামের ডেট হচ্ছে 2nd week of November অনওয়ার্ডস। এটার ফাইনাল ডেটটা পরবর্তীকালে আমরা ওয়েবসাইটে দেখে নিতে পারবো, এখন অবধি এটা ডিসক্লোজ হয়নি। এবং এই দুটো পরীক্ষার এগেনস্টে যে ফেসাই থেকে সার্টিফিকেট পাওয়া যাবে সেটা হচ্ছে লাস্ট উইক অফ জানুয়ারি 2024। তার মানে বোঝাই যাচ্ছে জুলাই থেকে শুরু করে আগামী বছরের জানুয়ারি অবধি এই পুরো পরীক্ষাটার জন্য পুরো থিওরি অ্যান্ড প্র্যাকটিক্যাল দু রকমের এক্সাম কন্ডাক্ট করা হচ্ছে। এখানে একটা জিনিস স্পেশাল মেনশন করা রয়েছে, যদি এমন কোনো ক্যান্ডিডেট থাকেন যিনি এর আগে যে জুনিয়র অ্যানালিস্ট এক্সাম সেটা আগের বছরগুলোতে যেটা হয়েছিল, কেউ যদি সেটাতে কোয়ালিফাইড করে থাকেন তার আর দ্বিতীয়বার করে ফুড অ্যানালিস্ট সিনিয়র যে পোস্টার এক্সাম হবে সেখানে আলাদা করে থিওরি এক্সাম দেওয়ার দরকার নেই, তিনি ডাইরেক্ট সুযোগ পেয়ে যাবেন প্র্যাকটিক্যাল এক্সামে। এবং সেটা পরবর্তীকালে আলাদা একটা নোটিশ দিয়ে ফেসাই থেকে বলা হবে যে তাদের জন্য কীরকম কী নিয়ম আছে। তো এবার চলো আমরা দেখে নিই, এটা হচ্ছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া অফ দ্য এক্সামিনেশন। তো এলিজিবিলিটি ক্রাইটেরিয়াতে প্রথমেই আমি যেটা বলবো সেটা হচ্ছে জুনিয়র অ্যানালিস্ট এক্সাম। এটা এখনও অবধি ফেসাইয়ের অ্যারেঞ্জ করা 6th জুনিয়র অ্যানালিস্ট এক্সাম। এটাতে অ্যাপ্লাই কারা কারা করতে পারবে? বিএসসি, এমএসসি অথবা ডক্টরেট ডিগ্রি ইন কেমিস্ট্রি, বায়োকেমিস্ট্রি, মাইক্রোবায়োলজি, ডেয়ারি টেকনোলজি, এগ্রিকালচারাল সায়েন্স, অ্যানিমাল সায়েন্স, ফিশারিজ সায়েন্স, বায়োটেকনোলজি, ফুড সেফটি, ফুড টেকনোলজি, ফুড অ্যান্ড নিউট্রিশন, ডেয়ারি টেকনোলজি, অয়েল টেকনোলজি অ্যান্ড ভেটেরিনারি সায়েন্স। তো এই যে যে সাবজেক্টসের নামগুলো আমি বললাম, যারা এই সাবজেক্টে গ্র্যাজুয়েশন বা এমএসসি বা পিএইচডি করে থাকো তারা এই এক্সামটার জন্য এলিজিবল ক্যান্ডিডেট হবে। কিন্তু এখানে 4টে খুব ইম্পর্টেন্ট পয়েন্ট তোমাদেরকে বলে রাখা দরকার। সেটা হচ্ছে এই
সিক্স জুনিয়র অ্যানালিস্ট এক্সামসের জন্য তোমার কোনো রকম কোনো এক্সপেরিয়েন্সের প্রয়োজন পড়বে না। নাম্বার 1। নাম্বার 2, নো রিজার্ভেশন ফর দ্য এক্সাম। এই এক্সামটার জন্য কোনো রকম কোনো রিজার্ভেশনের কোনো ব্যাপার নেই, হয়তো পোস্ট যেটা রয়েছে সেখানে রিজার্ভেশন ক্যাটেগরি থাকবে। নেক্সট হচ্ছে 6 জুনিয়র অ্যানালিস্ট এক্সামের জন্য কিন্তু কোনো এজ লিমিটও নেই, তার মানে এটা যে কোনো এজের পার্সনই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে এই 6 জুনিয়র অ্যানালিস্ট এক্সামের জন্য। অ্যান্ড লাস্টলি যেটা খুব ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট, যেটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফি। তো জুনিয়র অ্যানালিস্ট এক্সামের জন্য তোমাদের অ্যাপ্লিকেশন ফি অফ দ্য অনলাইন প্রসেস সেটা হচ্ছে 1,500 টাকা। অ্যান্ড সেমই ওই ফুড অ্যানালিস্টের যে এক্সামটা হবে সেইটার জন্য অনলাইন মোডেই তোমাদের এই অ্যাপ্লিকেশন করতে হবে, তার এক্সামিনেশন ফিস হচ্ছে 2,000 রুপিস। তার মানে জুনিয়রের ক্ষেত্রে 1,500 রুপিস অ্যান্ড সিনিয়র পোস্টার জন্য 2,000 রুপিস, এবং পুরোটাই কিন্তু এটা অনলাইন প্রসেসে অ্যাডমিশন ফি তোমাদের দিতে হবে, অ্যাপ্লিকেশন ফি অফ দ্য এক্সাম, অ্যান্ড ইট ইজ নন রিফান্ডেবল। অ্যান্ড নেক্সট এবার তোমাদের সাথে যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা ডিসকাস করব, উইচ ইজ অ্যাবাউট ফুড অ্যানালিস্ট এক্সাম, মানে যেটা সিনিয়র পোস্টের জন্য হচ্ছে, সেটা হচ্ছে 9th ফুড অ্যানালিস্ট এক্সাম। তো সেটার জন্য এডুকেশনাল কোয়ালিফিকেশনটা আমি জুনিয়রে যেগুলো বললাম, বিএসসি, এমএসসি অ্যান্ড ডক্টরেট ডিগ্রি অফ দ্য মেনশন সাবজেক্টস, সেইগুলোই থাকছে, কিন্তু এক্ষেত্রে কিন্তু এক্সপেরিয়েন্স মাস্ট। তো এক্সপেরিয়েন্সটা কীরকম চাইছে এক্ষেত্রে, এখানে বলছে 3 years অফ এসেনশিয়াল এক্সপেরিয়েন্স, এটা মিনিমাম 3 yearsের এক্সপেরিয়েন্স থাকতেই হবে কেউ যদি সিনিয়র ফুড অ্যানালিস্টের জন্য অ্যাপ্লাই করতে চায়। এবং সেটা কোথায় কোথায় এইটার এক্সপেরিয়েন্স থাকতে হবে, অ্যাজ এ ফুড অ্যানালিস্ট অ্যাট ফুড টেস্টিং ল্যাবরেটরি, রিসার্চ ইনস্টিটিউট অ্যান্ড রিসার্চ ল্যাবরেটরি। এখানে যদি কারোর 3 years বা মোর দ্যান 3 yearsের এক্সপেরিয়েন্স থাকে, দে আর এলিজিবল ফর দ্য ফুড অ্যানালিস্ট এক্সাম, যেটা এসআই থেকে কন্ডাক্ট করা হচ্ছে। নেক্সট এইবার আমি চলে আসি সিলেবাসের ওপর। সিলেবাস বলতে গিয়ে প্রথমেই যেটা বলতে হবে, এই যে এক্সামটা হবে সেটার জন্য এমসিকিউ প্যাটার্নের কিন্তু কোয়েশ্চেন হবে, এবং সেই কোয়েশ্চেনের ইচ কোয়েশ্চেন্স ক্যারি 4 marks and every incorrect questions deduct 1 mark. সো এখানে যেটা একটা জিনিস মেনশন করা রয়েছে যে এই এক্সাম যেটা অনলাইন থিওরি এক্সাম হচ্ছে, সেখানে কিন্তু মিনিমাম একজন ক্যান্ডিডেটকে 40% মার্কস পেতেই হবে ফর কোয়ালিফাই দিস এক্সাম। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি কী কী টপিক তোমাদের এই এক্সামটার জন্য সিলেবাসে থাকবে এবং তোমরা নিজেরা প্রিপারেশন নেবে। নাম্বার 1, ফুড ল অ্যান্ড স্ট্যান্ডার্ড অফ ইন্ডিয়া অ্যান্ড ইন্টারন্যাশনাল ফুড লস। আমার মনে হয় যারা আমার ফুড অ্যান্ড নিউট্রিশনের জুনিয়ররা রয়েছে বা স্টুডেন্টসরা রয়েছে, তোমরা তোমাদের গ্র্যাজুয়েশন সিলেবাসে এইগুলো সম্বন্ধে পড়েছো, সেই জিনিসগুলো কিন্তু এই এক্সামের জন্য লাগবে। অ্যান্ড নেক্সট যেটা আছে, প্ল্যানিং, অর্গানাইজেশন অ্যান্ড সেটিং আপ অফ ফুড অ্যানালিসিস ল্যাবরেটরি। এখানে থাকবে হচ্ছে 20 কোয়েশ্চেন্স। আমি আগের যে টপিকটা বললাম সেখান থেকে 40 কোয়েশ্চেন্স থাকবে। আর নেক্সট এই যে প্ল্যানিং অর্গানাইজেশন, এখান থেকে 20 কোয়েশ্চেন্স তোমরা পাবে। নেক্সট হচ্ছে তোমাদের প্রিন্সিপালস অফ বেসিক হিউম্যান নিউট্রিশন, সেখান থেকে কোয়েশ্চেন থাকবে অ্যাবাউট 10 কোয়েশ্চেন্স। নেক্সট থাকবে ফুড কেমিস্ট্রি, সেখান থেকে থাকবে 40 কোয়েশ্চেন্স। প্রিন্সিপালস অফ ফুড প্রিজার্ভেশন, প্রসেসিং অ্যান্ড প্যাকেজিং থেকে থাকবে 10 কোয়েশ্চেন্স। অ্যান্ড ফুড মাইক্রোবায়োলজি অ্যান্ড হাইজিন পার্ট থেকে থাকবে 40 কোয়েশ্চেন্স। ফিজিক্যাল, কেমিক্যাল অ্যান্ড ইনস্ট্রুমেন্টাল অ্যানালিসিস পার্ট থেকে থাকবে হচ্ছে 40 কোয়েশ্চেন্স। এই হচ্ছে তোমাদের এই ফুড অ্যানালিস্টের যে এক্সামটা হতে চলেছে তার টোটাল এক্সামিনেশনের জন্য সিলেবাসটা আমি বলে দিলাম। আশা করছি তোমরা যারা যারা গ্র্যাজুয়েশন বা মাস্টার্স কমপ্লিট করে বসে রয়েছো তাদের কাছে এটা একটা খুব ভালো অপরচুনিটি। তোমরা খুব তাড়াতাড়ি এটার ফর্ম ফিল আপ করে দাও যাতে এই এক্সামটায় তোমরা বসতে পারো, এবং জুনিয়র পোস্টের জন্য কিন্তু গ্র্যাজুয়েশন পাশ করা থাকলেও তারাও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। তো
আজকের ভিডিওটার যে টপিকটা সেটা নিয়ে আমি বিস্তারিত আলোচনা করে দিলাম। ফার্দার যদি কারোর কোনো কোয়ারি থাকে আমার কাছে এই এক্সামটার যেটা নোটিফিকেশান বেরিয়েছে 3rd জুলাইতে তার পিডিএফটা রয়েছে। কেউ পার্সোনালি পিডিএফটা পেতে চাইলে স্ক্রিনে দেওয়া যে মেনশন ফোন নাম্বারটা আছে এখানে অতি অবশ্যই হোয়াটসঅ্যাপ করতে ভুলো না। আমি তাদেরকে এটা ডিটেলস পিডিএফটা পাঠিয়ে দেবো, তাহলে তোমরা অ্যাপ্লাই করার আগে অতি অবশ্যই পিডিএফটাকে ভালো করে স্টাডি করে অ্যাপ্লাই করতে পারবে। তো আজকের মতো এই ভিডিওটা এই অবধি। ভিডিওটাকে অতি অবশ্যই সবাই শেয়ার করো এবং লাইক অ্যান্ড কমেন্ট করো। নিউট্রিশন টিউশন ওয়ার্ল্ডের পাশে থেকো। ভবিষ্যতে আরও নতুন নতুন এই রকম জব অপরচুনিটির কোনো ইনফরমেশান পেলে নিউট্রিশন টিউশন ওয়ার্ল্ডের মেন লক্ষ্যই থাকবে সেটা তোমাদের কাছে পৌঁছে দেওয়া। তো আজকের মতো এই ভিডিওটা এই অবধি। খুব শিগগিরই দেখা হচ্ছে আবার নতুন কোনো আরেকটা নতুন ইনফরমেশান নিয়ে।